কিন্তু সংবিধান সংস্কার কমিশন আবার বলছিল 1%। আমরা সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের সাথে একমত হয়েছি। আমরা বলেছি যে কোনো একটা দল যদি কাস্টিং ভোটের 1%ও পায়, তাদেরও একজন প্রতিনিধি আপার হাউসে থাকবেন। সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন, সে কথাটা আমরা বলেছি। 70 অনুচ্ছেদ এইভাবে সংস্কারের কথা, আমরা 70 অনুচ্ছেদ সংস্কারের বিপক্ষে নই, আমরা 70 অনুচ্ছেদ সংস্কারের কথা বলেছি। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেখানে মূলত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে প্রস্তাবনা, সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ক্ষেত্রে তাদের যে প্রস্তাব ছিল যে 50% মানে 100 জনের মধ্যে, উচ্চকক্ষের 100 জনের মধ্যে 50% সিভিল সোসাইটি থেকে আর 50% রাজনৈতিক দলগুলোর ভেতর থেকে আসবে। আমরা এই জায়গাতে একমত হতে পারিনি। আমরা বলেছি যে পুরোটাই আসলে যেহেতু এটা রাজনৈতিক মনোনয়ন থেকেই আসবে, ফলে আলাদা করে 50% সিভিল সোসাইটির জন্য বরাদ্দ করলে যেটা হবে যে বাংলাদেশ একটা স্ট্রং সিভিল সোসাইটি হারাবে। তখন সিভিল সোসাইটির সদস্যরাও চিন্তা করবেন যে কোনো একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকলে পরবর্তীতে নির্বাচনের পর আপার হাউসে যাওয়া যাবে। কারণ মনোনয়নটা আলটিমেটলি ওই সিভিল সোসাইটির মনোনয়নটাও রাজনৈতিক দলগুলো থেকেই আসবে। এ কারণে আমরা বাংলাদেশে একটা স্ট্রং সিভিল সোসাইটি যারা আসলে নিরপেক্ষভাবে কাজ করবেন সেটা চাই। এই কারণে আমরা মানে সিভিল সোসাইটির মনোনয়ন রাজনৈতিক দল দেবে, এই জায়গাতে আমরা একমত হতে পারিনি। এরকম আরো বেশ কিছু জায়গা রয়েছে, যেমন আপার হাউসে 105 জন থাকবেন, 100 জনের পরে বাকি 5 জনকে মনোনয়ন দিবেন রাষ্ট্রপতি, তিনি মনোনীত করবেন, সেই সুযোগটা রাখার পক্ষে আমরা নই। এরকম আরো বেশ কিছু জায়গা নিয়ে আসলে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। তবে আমরা আগের বারের আলোচনার পরেও যেমন বেশ কিছু জায়গায় ছাড় দিয়ে আমরা আগে 114টি জায়গায়, যেটা আমাদের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার বলছিলেন যে আমরা আগের বার যখন 8 এপ্রিল বসেছিলাম তখন আমরা 114টি বিষয়ে একমত ছিলাম, এবার আমরা বসার আগে 118টি বিষয়ে একমত হয়ে এসেছি। এবারও আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো নিয়েও আমরা আমাদের পার্টি ফোরামে আলোচনার ভিত্তিতে আশা করি আমরা এটাকে সর্বোচ্চ যতগুলো জায়গায় আমাদের জায়গা থেকে ছাড় দিয়ে আমাদের অবজারভেশনগুলো তাদেরকে জানিয়ে যতগুলো জায়গায় আমরা একমতে হতে পারি সেই চেষ্টাটা আমরা করব। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল, সেটা হলো সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব হলো 1%, মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে যেহেতু আপার হাউস হবে, সেই হিসাবে নির্বাচন সংস্কার কমিশন বলছে যে 3% কমপক্ষে কোনো একটা দলকে পেতে হবে। সেক্ষেত্রেই তিনি ওই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে 3%-এ 3 জন প্রতিনিধি আপার হাউসে পাবেন। কিন্তু সংবিধান সংস্কার কমিশন আবার বলছিল 1%। আমরা সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের সাথে একমত হয়েছি। আমরা বলেছি যে কোনো একটা দল যদি কাস্টিং ভোটের 1%ও পায়, তাদেরও একজন প্রতিনিধি আপার হাউসে থাকবেন। এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আমরা আমাদের অবজারভেশনগুলো জানিয়েছি এবং ঐকমত্য কমিশনের পক্ষ থেকেও বলা হয়েছে যে তারাও আমাদের অবজারভেশনগুলো দেখবেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে সেই বিষয়ে কথা বলবেন এবং যেটাকে জুলাই চার্টার বা জুলাই সনদ, জাতীয় সনদ যেটা বলা হচ্ছে, সেটা তৈরির আগে আমাদের অবজারভেশনগুলোকেও তারা গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে সেগুলো শেয়ার করে একটা ঐকমত্যে সত্যিকার একটা জুলাই চার্টার, যেটার কথা আমরা বলছি, যেটার অভিষ্ট লক্ষ্য নিয়ে আসলে আমরা কাজ করে যাচ্ছি, ঐকমত্য কমিশন কাজ করে যাচ্ছে, সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। ধন্যবাদ।